বন্ধুরা, কখনো না কখনো আপনারা কবরস্থানের ভয়ানক গল্প শুনেছেন। আজকের গল্প গ্রামের কবরস্থান নিয়ে। কিছু রাত সর্বদা রাশি থাকা ভালো, না হলে পরবর্তীকালে বিপদে পড়তে হয়। তো কি থাকে এই কবরস্থানে, আর কি হয় রাতের বেলা এই কবরস্থানে গেলে, সেটাই জানাবো এই গল্পে। কিন্তু গল্প শুরু করার আগে, হ্যালো বন্ধুরা, আমার নাম ভাস্কর, আর আপনারা দেখছেন মিডনাইট হাউস হরর স্টোরি। তাহমিদের নতুন বাড়ি গ্রামের একটু বাইরে। বাড়ির পিছনে ছিল একটা কবরস্থান। গ্রামের লোকেরা বলতো, রাতে ওখানে যেও না, ওখানে এখনো কেউ হাঁটে। তাহমিদ এসব কথায় বিশ্বাস করতো না। এক রাতে সে একা বাড়ির পেছনে বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ কবরস্থানের ভেতর থেকে মাটির নিচে যেন কারো গোগোয়ানির শব্দ শুনতে পেল। প্রথমে সে ভেবেছিল হয়তো কুকুর, কিন্তু শব্দটা আরও জোরালো হতে থাকে, যেন কেউ সাহায্য চাইছে। কৌতূহলবশত টর্চ নিয়ে সে কবরস্থানে ঢুকে গেল। একটা পুরনো কবর থেকে স্পষ্ট আওয়াজ আসছিল, আমাকে বের করো, আমি এখানেই আছি। তাহমিদ ভয় পেয়েও সাহস করে মাটি খোঁড়া শুরু করলো। যত মাটি সরাচ্ছে শব্দটা আরও জোরে শোনা যাচ্ছে। কয়েক মিনিট পরে একটা কাঠের কাফিনের ঢাকনা দেখা গেল। সে ঢাকনা খুলতেই চমকে গেল। ভেতরে শুয়ে আছে একটা মরদেহ, কিন্তু তার চোখ খোলা, আর ঠান্ডা গলায় বলল, তুই দেরি করে ফেলেছিস, এখন তোকেও আমার সঙ্গী হতে হবে। তাহমিদ চিৎকার করে পেছনে ছুটতে শুরু করল, কিন্তু তার পা মাটির মধ্যে আটকে যেতে লাগলো। পেছন থেকে সেই গলাটা শোনা গেল, তুই পালাতে পারবি না, তোর জায়গা এখানে কবরের নিচে। সকালে গ্রামের লোকেরা কবরস্থানে নতুন একটা কবর দেখে অবাক হলো। কেউ জানলো না তাহমিদ কোথায় গেল। তো এই গল্প আপনাদের কেমন লাগছে, আর এই গল্প সম্বন্ধে কোনো ফিডব্যাক থাকলে কমেন্টে বলতে পারেন। আর আপনাদের যদি এইরকম গল্প ভালো লাগে, আমি তা খুঁজে আনবো। বন্ধুরা, এখন সময় এই ভিডিও শেষ করার এবং নতুন গল্প খুঁজে আনার। শেষ করার আগে একটা কথাই বলতে চাই, গল্প আলাদা হয় কিন্তু শেষের পার্ট একই থাকে। তাই নিজের কৌতূহল থেকে নতুন জিনিস শিখতে থাকুন, আর আপনার খাটের নিচে ও জানলার পাশে অবশ্যই দেখে নেবেন। দেখা হয় আবার পরের ভিডিওতে।